صل على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان. अमल से बनती है जन्नत भी जहन्नम, अमल से बनती है जन्नत भी जहन्नम। ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। इखलास की आमाल जन्नत की हमरा, इखलास की आमाल जन्नत की हमरा। परहज़ की मक़ासद है जो तक़वा से हसील मन, परहज़ की मक़ासद है जो तक़वा से हसील मन। बिग़ैर जो आमाल हो इख़लास व तक़वा, बिग़ैर जो आमाल हो इख़लास व तक़वा। बर्बाद तेरे ज़िंदगी आए होश नज़रमंद, बर्बाद तेरे ज़िंदगी आई होश नज़रमंद। अल्हम्दुलिल्लाह। বগুড়া জেলা শাহজাহানপুর থানার অন্তর্গত
পার্থেকুট সর্দারপাড়া বাইতুল হক জামিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ আব্দুর রহমান সাহেব, আমির বাংলাদেশ জামায়াতে ইসলাম শাহজাহানপুর শাখা, সাবেক চেয়ারম্যান আড়িয়া ৪ নং আড়িয়া ইউনিয়ন। আজকের মাহফিলে উপস্থিত আছেন আজকে তাফসীর কোরআন মাহফিলে আয়োজিত মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রবিউল আউয়াল রবি ভাই, চেয়ারম্যান এসিসি ফার্স্ট কেমিক্যাল কোম্পানি লিমিটেড। আজকের মাহফিলে উপস্থিত আছেন, মাহফিলের পরিচালনার দায়িত্বে আছেন রেটালিয়ান মাওলানা জনাব মোহাম্মদ মিসবাউল আলম মিসবা সাহেব। আরো অনেকে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা সকলে হায়াতের মধ্যে বরকত দান করুন বলে আমিন। আমার সামনে উপস্থিত আছেন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, কোরআন প্রেমিক, জান্নাত প্রেমিক, আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন ইজাম, কলিজার টুকরা যুবক ভাই, সমবয়সী বন্ধুবর, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানগত সম্মানিত মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে দয়াময় রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে, মোহাব্বতের সাথে সুস্থতার নিয়ামত দিয়ে হাজার হাজার মানুষকে বাছাই করে আপনাকে আমাকে এমন একটি বরকতি রহমতি জান্নাতি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে নিয়ে আমাদের শুকর আদায়ার্থে আল্লাহ তাআলা দেওয়া জবান দিয়ে, আল্লাহ তাআলা দেওয়া শক্তি দিয়ে, আল্লাহ তাআলা শিখানো কালিমা দ্বারা কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ৯ নাম্বার পারা ১৬ নাম্বার পৃষ্ঠা সূরাতুল আনফাল থেকে ৩টি আয়াত তেলাওয়াত পেশ করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত বিবানিতে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা বলা, আপনাদেরকে শুনবার তৌফিক দান করুন বলে আমিন। মাহফিলের যে আয়োজন হচ্ছে সেই অনুযায়ী লোকের উপস্থিতি খুবই কম, ঠিক না? শুনেন, আমি আমার মূল আলোচনা ঢোকার আগে কয়েকটি কথা আপনাদেরকে বলি। প্রথম নাম্বার কথা হলো, আমাদের অনেক একটা ধারণা যে মাহফিলের লোক বেশি হলে ওই মাহফিল সফল, ঠিক না? এটা হলো অনেকের একটা ধারণা যে যেই মাহফিল, যে বক্তার মাহফিল যত লোক বেশি ওই বক্তা বড় বক্তা, এরকম ধারণা মানুষ করে। শুনেন একটু ভালো করে, এই যে মাহফিলে বসছেন, মাহফিল তখন সফল হবে, তখন সার্থক হবে যখন বক্তা ইখলাস নিয়ে আমলের নিয়তে কথা বলবে আর শ্রোতা ইখলাসের সাথে আমলের নিয়তে কথা শুনবে, ঠিক কিনা? আজকের মাহফিল তখন সার্থক হবে যখন এই বক্তার জবারে কথাগুলো শোনার পর এখানে একজন মানুষ আল্লাহ ওয়ালা হতে পারবে, মাহফিল সার্থক। আর সারা প্যান্ডেল ভর্তি মানুষ, বক্তা ধুমধাম করছে, শ্রোতাও খুব মনোযোগ দিয়ে মজা নিয়ে শুনছে। শোনার পর বাসায় যাওয়ার পর বিবি যখন ডাক দিয়ে বলছে, কি শুনছো বলো কিছু, বলে বক্তার বয়ান অনেক সুন্দর হয়েছে কিন্তু কি শুনছে এটা মনে নাই। তাহলে এই ওয়াজ বক্তা করলেও লাভ নাই, শ্রোতা শুনলেও লাভ নাই, ঠিক কিনা? আমরা কেন আসি? এই যে মাহফিল হচ্ছে কেন হয় বুঝেন, এটা আগে বুঝতে হবে। এই মাহফিল এই জন্য হয় যাতে করে অজানা বিষয়গুলো মানুষ জানতে পারে। যেটা বলেন, পথ ভুলা মানুষগুলো যখন সঠিক পথের সন্ধান পায়, আল্লাহ ভুলা মানুষগুলো যখন এখানে আইসা আল্লাহ ওয়ালা হয়, নবী ভুলা মানুষগুলো এখানে যেন আইসা নবী ওয়ালা হয়, কোরআন ভুলা মানুষগুলো এখানে আইসা যেন কোরআন ওয়ালা হয়, সবচেয়ে বড় কথা জান্নাত ভুলা মানুষগুলো এখানে আইসা জান্নাত ওয়ালা হয়, ঠিক কিনা? এটাই আমাদের চাওয়া, আর কোনো চাওয়া আছে? তাহলে আমি এলাকার ভাইদেরকে বলতে চাই, এখনো যারা বাইরে আছেন দ্রুত চলে আসেন, কারণ এই যে আমরা যারা বসলাম এখানে, আমরা যে আজকে বসছি, আগামী বছর এই মাহফিল হবে, কিন্তু আপনি আমি নাও থাকতে পারি। জোরে এখন জীবন মরণ দিয়েছেন কে? আল্লাহ। নিবেনও কে? আল্লাহ সব নিয়ে নিবে, এটা সবাই আমরা জানি। একটা কথা সবাই বিশ্বাস করে, যেহেতু মৃত্যু নিশ্চিত, কিন্তু কোন সময় কোন হালতে কিভাবে মৃত্যু হবে এটা নিশ্চিত না। এটা নিশ্চিত না। এই যে এত বড় আয়োজন হচ্ছে, আই আফসোস, এলাকা অনেক মানুষ মাইকের আওয়াজ যাচ্ছে, আরে ভাই এলাকায় 10টা মাহফিল হোক, সমস্যা কি? আরে মুমিন যে সে তো চাইবে প্রত্যেক দিন মাহফিল হোক, ঠিক কিনা? কারণ মাহফিল কেন হয় এটা বুঝতে হবে। এই মাহফিল দিয়া আপনার দিলের খোরাক তৈরি হয়, বুঝছেন নি? দুর্বল ইমান সফল হয়, সুবহানাল্লাহ বলেন।
আর যার ইমান যত ভালো তার আমল তত ভালো, সুবহানাল্লাহ। আর যার আমল যত ভালো তার জান্নাত তত সুন্দর, সুবহানাল্লাহ। আমি আমার মূল আলোচনা ঢোকার আগে মাহফিল সংক্রান্ত কয়েকটা কথা বলবো। এই যে মাহফিলের মধ্যে বসলাম, এই মাহফিলের বসার কত লাভ, কত ফজিলত, এই পার্থক্যর এলাকার মানুষদেরকে আমি শোনাইতে চাই। এলাকার মুসলমান যুবক বৃদ্ধ শুনো, মায়ের নবী বলেন এই সমস্ত জাকির কোরআনওয়ালা আল্লাহওয়ালা মজলিসের কত লাভ। পয়গম্বর ডাক দিয়ে বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حقتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده মায়ের নবী ডাক দিয়া বলেন জাকিরিন আল্লাহওয়ালা বান্দা বান্দির মজলিসটা আল্লাহর কাছে কত দামি একটা মসজিদ। এ পার্থক্যর সর্দার বারাকার মুসলমান যুবক দিলে কামদের শুনো, মায়ার নবী বলেন এই মসজিদটাকে পাহারা দেওয়ার জন্য, এই মসজিদটাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করিয়া লয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়ার নবী ডাক দিয়ে জানায় দেন এই মসজিদটাকে শুধু আল্লাহ ফেরেশতা দ্বারা বেষ্টন করে না, ওয়া গাশিয়াতুমুর রাহমা, এই মসজিদটাকে আমার আল্লাহ রহমত দ্বারা বেষ্টন করা হয়। শুধু তাই নয়, এ পার্থক্যর এলাকার মুসলমান যুবক, এ বৃদ্ধ শুনো, এ পর্দার আম্মা জান, মায়ার নবী বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রহমত শুধু চতুর্দিকে বেষ্টন করে না, এই মসজিদের উপর আমার আল্লাহ রহমতে সাকিনা বর্ষণ হয়। দুনিয়ার জমিনে মুসলধার বৃষ্টি যেমন ভাবে বর্ষণ হয়, পয়গম্বর বলেন উম্মত জন এই সমস্ত জাকিরিন বান্দা বান্দীদের মসজিদের উপর বৃষ্টির মতো আমার আল্লাহ রহমতে সাকিনা বর্ষণ হয়। শুধু তাই নয়, মজার কথা শুনেন, এই এলাকার মুসলমান যুবক পারবে শুনো, মায়ার নবী বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, বলে আল্লাহর পাগল, কুরআনের পাগল, জান্নাতের পাগল বান্দা বান্দির যখন জমিনের মধ্যে বৈশা আল্লাহর কুরআনের কথাগুলো শুনবে, আল্লাহর আলোচনা শুনবে, আমার আল্লাহ কত খুশি হয়। ওই বান্দা বান্দি সম্পর্কে আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে আলোচনা করে। আপনি আমাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করে গর্ব করে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাখতে বলে ও ফেরেশতা, তোমরাই তো বলেছিলা আল্লাহ মানুষ বানাইবা না, মানুষ বানাইলে তোমার ইবাদত করবে না, তোমাকে চিনবে না। ও ফেরেশতা দেখো ওই পার্থক্যর সর্দার পাড়া বাইতুল হক জামিয়া মসজিদের মাহফিলে আমি আল্লাহর পাগল, কোরআনের পাগল বান্দা বান্দিরা কেন বসছে? আল্লাহ জানে বান্দা কি চায়, আল্লাহ জানে বান্দি কি চায়। তারপরেও আমার মালিক বলে ও ফেরেশতা, এই কনকন শীতের মধ্যে গভীর রাত, দুনিয়ার সবাই আরামে ঘুমায়, আমি আল্লাহর পাগল, কুরআনের পাগল বান্দা বান্দিরা আরামের ঘুমকে হারাম বানায়া দুনিয়ার বাদার বাদ দিয়া এই মাহফিলের মধ্যে বসে, ওই বান্দা বান্দি গুলো আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা ডাক দিয়ে বলে
মালিক গো তারা তোমার জান্নাত পেতে যায়, আল্লাহ তারা তোমার জাহান্নামের আযাব থেকে বাঁচতে যায়, আল্লাহ তারা তোমার দিদার লাভ করতে যায়। আমার রব ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার বান্দা বান্দিকে আমি আল্লাহর জান্নাত দেখছে কিনা, আমার বান্দা বান্দি কি আমি আল্লাহর জাহান্নাম দেখছে কিনা, আমার বান্দা বান্দি কি আমি আল্লাহকে কোনদিন দেখছে কিনা। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও মালিক তারা কোনদিন তোমার জান্নাত দেখে নাই রে আল্লাহ, কোনদিন তোমার জাহান্নামের আযাব দেখে নাই, কোনদিন তোমাকে দেখে নাই। আমার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তোমরাও সাক্ষী দেখো আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে জান্নাত দিতে চাই। আমি চাই আমার বান্দা জান্নাতে যাবে, আমি আল্লাহ না চাইলে এলাকার মধ্যে মানুষের অভাব নাই, ঠিক কিনা? এলাকার কত যুবক দেখা দেখো দুনিয়া বাজারে ব্যস্ত, কত যুবক দুনিয়ার শাস্তালে ব্যস্ত, কত যুবক দুনিয়ার ঘুমের করে ঘুমায়, কত যুবক দুনিয়ার হাসপাতালে বেডিং এ শুয়ে আছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বাজারে ব্যস্ত করে নাই, দুনিয়ার ঘুমের ঘরে রাখে নাই, দুনিয়ার হাসপাতালে বেডিং এ শোয়াই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মোহাব্বত কইরা জান্নাতের বাগান কোরআনের বাগানে আসা তৌফিক দিয়েছে, ঠিক কিনা? এই যে আমরা এখানে আসলাম, আমরা কিন্তু জোর করে আসি নাই। কেউ জোর করে আসছে? গায়ের জোরে আসছে না, আমরা আসি না, আমাদেরকে আমাদের রব আসার তৌফিক দিয়েছে, ঠিক কিনা? এ পার্থক্য এলাকার মুসলমান যুবক ভালোভাবে বুঝতে হবে, এই যে আমরা যারা বসতাম, এই যে ভালো কাজ যারা করে চাইলে ভালো কাজ করা যায় না, বলে ভালো কাজ কারা করতে পারে? পয়গম্বর বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। মায়ার নবী বলেন, আল্লাহ যার ভালো চায়, আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যার সফলতা চায়, তারাই আল্লাহর জমিনে ভালো কাজ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালো চাইছেন কে? জোরে বলেন। আল্লাহ চাইছেন আমাদের, খুশি না বেজার? মাহফিলে ফজিলতের কথা বলতেছি, এই ফজিলতের কথা শোনার পর যারা আসবে না বুঝতে হবে তাদের কপালে আল্লাহর হেদায়েত নাই, ঠিক কি না? সবচেয়ে মজার বিষয়, মায়ার নবী বলেন, উম্মত জানো, এই যে মাহফিলে বসলাম, অনেকের বয়স 40-80 হয়েছে, ঠিক কিনা? এই 40-80 বছরের জীবনে গুনাহ আছে না নাই? সগীরা গুনাহ কম না বেশি? হাতের দ্বারা গুনাহ, জবান দ্বারা গুনাহ, পা দ্বারা গুনাহ, চোখ দ্বারা গুনাহ। এই গুনাহ নিয়ে যখন বান্দা বান্দি বইসা যায়, মায়ার নবী ডাক দিয়ে বলেন, ওই উম্মত বসতে দেরি হয়, আমার আল্লাহ তার জীবনের সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বসতে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে, সুবহানাল্লাহ বলেন। তাহলে শেষ পর্যন্ত কে কে তাক হাত উঠে দেখাই? নারে তাকবীর। হাত উঠান, হাত উঠান, আল্লাহু আকবার বলেন, হাত নামান। এবার আমি আমার মূল আলোচনা ঢুকি। শুনেন, আজকের ওয়াজ হতে পারে আপনি আমার জীবনের শেষ ওয়াজ, ঠিক কিনা? আগামী বছর হবে, কিন্তু আপনি আমি কবরে থাকতে পারি, মাটির নিচে থাকতে পারি, ঠিক কিনা বাজান? এই জন্য কথাগুলো আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আমি যে আপনাদের সামনে তেলাওয়াত পেশ করলাম, খুব দামি আলোচনা, কিচ্ছা কাহিনীর ওয়াজ না, একটু বোঝার চেষ্টা করবেন, আমলের নিয়তে বুঝবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোন সময় বান্দাকে হেদায়েতের নূর দান করবে এটা কেউ জানে না, ঠিক কিনা? জোরে বলেন, জানেন কে? আল্লাহ। এই যে আমি আয়াত তেলাওয়াত পেশ করলাম, পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 16, আয়াত নং হলো 2, 3, 4, সূরার নাম হলো সূরাতুল আনফাল। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন খাঁটি সত্যবাদী সফল জান্নাতি মুমিনের পরিচয় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কোন বেঈমানের পরিচয় দেয় না, আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিয়েছেন। কারণ আল্লাহ জান্নাত বানাইছে কোনো বেঈমানের জন্য নয়, আল্লাহ তাআলা জান্নাত বানাইলা
জান্নাত পাইবে তারা যারা মুমিন হতে পারবে। সুবহানাল্লাহ। এ বাজান, আমরা এখানে যারা বসলাম কোনো বেঈমান এখানে বসে নাই। আমরা যারা বসলাম সবাই ঈমানের দাবি নিয়ে বসছি, ঠিক কিনা? এখন আমাদের মূল আলোচনা বিষয়, হুজুর আমি ঈমানের দাবি নিয়ে বসলাম। এই সমাজের মধ্যে ঈমানের অভাব নাই, এই সমাজের মধ্যে ঈমান ওয়ালার অভাব, ঠিক কিনা? সবাই ঈমানের সাইনবোর্ড নিয়ে দৌড়ায়, তবে ইমানদার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আলোচনা করেছেন যে এই বান্দা বান্দির ঈমানের মধ্যে 5টা গুণ পাওয়া যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওই মুমিন কেমন ঈমানদার হয়ে যায়। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা ডাক দিয়ে জানাতেন যেই বান্দা বান্দির ঈমানের মধ্যে 5টা গুণ পাওয়া যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানওয়ালা বান্দা বান্দিকে আমার জমিনে সত্যবাদী সকল জান্নাতি মুমিন হিসাবে ঘোষণা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সত্যবাদী মুমিনের সার্টিফিকেট দান করেন কে? জোরে বলেন আল্লাহ দান করেন। গুণ কয়টা বলছেন? 5টা গুণ। কয়টা গুণ মনে রাখবেন? এই ওয়াজ হতবে শিক্ষণীয়, খালি শুনলেই তো না, কিছু সবক নিয়ে যাইতে হইব, ঠিক কিনা? কয়টা কথা আল্লাহ উল্লেখ করেছেন? 5টা কথা ভালোভাবে বুঝবেন। আল্লাহ বলে হে মুমিন জানো আমি রবের কত দয়া কত মায়া। আমি আল্লাহ তাআলা ওই মুমিনকে আমার জমিনে শুধু সফল মুমিন ঘোষণা করি না, আমি আল্লাহ তাআলা ওই মুমিনকে আমার জমিনে 3টা পুরস্কারে পুরস্কৃত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার আল্লাহ দিবেন? 3টা পুরস্কার। এইগুলো দুনিয়াতে দিবেন, আল্লাহ পরকালের কথা বলে নাই। ওই মুমিন যখন আল্লাহ জমিনে 5 গুণওয়ালা মুমিন হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে মুমিনের 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ তাআলা ওই মুমিনের হায়াতের সম্মান দুনিয়াতে বাড়ায় দে। ওই বান্দার হায়াতের সম্মান বাড়ায় দেন কে? যখন আল্লাহ বাড়ায় দেন বলছেন কে? আল্লাহ নিজে বলেছেন এই হায়াতটাকে আমি আল্লাহ সুন্দর বানায় দে। এই হায়াতের সম্মান আমি আল্লাহ জমিনে বাড়ায় দেই। আর আমাদের হালতটা কেমন? দুনিয়াওয়ালারা সম্মান পাওয়ার জন্য নেতার পেছনে দৌড়ায়, ঠিক কিনা? দুনিয়াওয়ালারা সম্মান পাওয়ার জন্য দলের পেছনে দৌড়ায়, ঠিক কিনা? ক্ষমতার পেছনে দৌড়ায়, ক্ষমতার বড় পাগল। ওই মানুষ মনে করে আমার ক্ষমতা যত বেশি আমার সম্মান তত বেশি, ঠিক কিনা? অনেক মানুষ সম্মান পাওয়ার জন্য গাড়ির পিছনে দৌড়ায়, বাড়ির পিছনে দৌড়ায়, নারীর পিছনে দৌড়ায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন হে মুমিন এই সম্মানের জীবন, ইজ্জতের জীবন দুনিয়ার গাড়ি দিতে পারবে না, বাড়ি দিতে পারবে না, দুনিয়ার নেতা দিতে পারবে না, দুনিয়ার ক্ষমতা দিতে পারবে না। এই সম্মানের মালিককে আল্লাহ নিজেই বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলেন ইজ্জতের মালিক আমি আল্লাহ, জিল্লাতের মালিক আমি আল্লাহ। যাকে আমি আল্লাহ চাই তাকে আমার জমিনে সম্মান দেই, ঠিক কিনা? আমি আল্লাহ যাকে চাই না দুনিয়া চাইলেও সম্মান দিতে পারবে না, ঠিক কিনা? কেউ পারবে? আল্লাহ না চাইলে কেউ পারবে না।
এই জন্য আল্লাহ রাখতে বলা, হে মুমিন শুনো, সম্মানের জীবন, ইজ্জতের জীবন যদি পেতে চাও, মুমিন তুমি তোমার ঈমানটাকে সুন্দর বানাও। হে মুমিন, তোমার ঈমান যত সুন্দর হয়, আমি আল্লাহ তোমার জীবনটাকে তত সুন্দর বানাইব। সুবহানাল্লাহ। বলে কেমন জীবন আমি আল্লাহ তাআলা দেব? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কার কথা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যেই বান্দা বান্দি আমার জমিনে ঈমানওয়ালা হয়, যেই বান্দা বান্দি আমার জমিনে আমলওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে আমার জমিনে এমন একটা হায়াত দান করব। বলে কেমন হায়াত আল্লাহ দান করবে? হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাকে উত্তম জীবন দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সুন্দর জীবন দান করবে। আল্লাহ বান্দা বান্দিকে মধুময় হায়াত দান করবে। ওই বান্দা দুনিয়াতে থাকবে, বান্দার পেরেশানি হবে না। ওই বান্দা কবরে যাবে, বান্দার পেরেশানি হবে না। ওই বান্দা মালিকের সামনে দাঁড়াইবে, ওই জায়গাও বান্দার কোনো পেরেশানি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার পুরস্কার কি? সুন্দর জীবন দিবেন কে? সম্মানে জীবন দান করবেন কে? আল্লাহ। এটা মনে রাখবেন। দুই নাম্বার আল্লাহর ওয়াদা, ওয়া মাগফিরু, আমি আল্লাহ ওই 5 গুণওয়ালা মুমিন বান্দা বান্দির জীবনটাকে গুনাহ মুক্ত বানায় দেই। সুবহানাল্লাহ। বান্দা বান্দির জীবনে কোনো গুনাহ থাকবে না। মায়ার নবী বলে, উম্মত জানো গো, যেই বান্দা বান্দি জীবনটা গুনাহ মুক্ত হয়, ওই বান্দা বান্দির হালতটা কেমন হয়? ওই বান্দা বান্দির মরণ হয় জান্নাতি মরণ। ওই বান্দা বান্দির কবর হয় জান্নাতের বাগান। ওই বান্দা বান্দি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে ঢুকবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহমুক্ত জীবনের লাভ কয়টা? যেরকম 3টা। কয়টা লাভ? বুঝতেছেন কথা? বুঝছেন? 3টা লাভ। এক নাম্বার লাভ হলো মরণ হয় জান্নাতি মরণ। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার লাভ হলো বান্দার কবর হয় জান্নাতের বাগান। আস্তে কোন সুবহানাল্লাহ, কত দামি কথা। 3 নাম্বার লাভ হলো ওই গুনাহমুক্ত বান্দা বান্দি মাওলার জান্নাতে যাবে বিনা হিসাবে। এবার 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, ওয়া মাগফিরাতু ওয়া রিজকু কারীম। কার কথা? ভালোভাবে বুঝবেন। এখনো যারা বাইরে আছেন দ্রুত আসেন। কত দামি কথা আল্লাহ বলেছেন। আল্লাহ ডাকতে জানায় দেন, হে মুমিন, যখন আমার জমিনে সফল মুমিন হয়ে যাও, আমি আল্লাহ আমার মুমিন বান্দা বান্দিকে আমার জমিনে সম্মানের রিজিক দান করব। রিজুকুম কারীম, কারিমত হলো সম্মানিত, সম্মানের রিজিক কে দান করবেন? আল্লাহ দান করবেন। এ দুনিয়ার মানুষ শুনো, এই রিজিক পাওয়ার জন্য দুনিয়াওয়ালারা সুদের কারবারে দৌড়ায়, ঠিক কিনা? এই রিজিক পাওয়ার জন্য দুনিয়াওয়ালারা ঘুষের কারবারে দৌড়ায়। এই রিজিক পাওয়ার জন্য দুনিয়াওয়ালারা একজন আরেকজনের সম্পদ অন্যায় ভাবে দখল করে গায়, ঠিক কিনা? আছে না নাই? এলাকায় নাই এরকম দখলকারী? অভাব নাই। ছোট ভাই দুর্বল, বড় ভাই সফল। ছোট ভাইয়ের সম্পদ বড় ভাই নিজের জন্য কিভাবে দখল করবে চিন্তায় বেভুর, ঠিক কিনা? ক্ষমতার পাওয়ার, টাকার গরম, নানান গরম দেখায়, পাওয়ার দেখায়,
নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, এ বান্দা, তোমার সুদের কারবার সম্মানের রিজিক দিতে পারবে না, ঘুষের কারবার দিতে পারবে না। এ বান্দা, তোমার ব্যবসা সম্মানের রিজিক দিবে না, তোমার চাকরি সম্মানের রিজিক দিতে পারবে না। আমি আল্লাহ যদি না চাই, দুনিয়াওয়ালারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিক পাওয়ার জন্য মাথার গাম পায়ের মধ্যে ফালাই, ঠিক কিনা? সত্য না মিথ্যা? রিজিকের অভাব নাই, জোরে বলেন। যার আছে তারও অভাব, যার নাই তারও অভাব। আমি কি মিথ্যা বলছি কথাটা? যার আছে তার কাছে যান আপনি, সে আপনি বিপদের কথা বলবেন, সে আরো 10টা বিপদের কথা আপনি শোনায় দিব। আমি মিথ্যা বলছি? এখন এখানে বসছেন তো, এটা বুঝতেছে না, বাইরে গিয়ে বুঝবেন, ঠিক কিনা? ভালো করে এরা শোনেন। এই দুনিয়া রিজিকের পাগল সবাই। সকালবেলা বিবির সাথে স্বামীর ঝগড়া, সন্ধ্যাবেলাও ঝগড়া। বলে কেন? বিবি ডাক দিয়া বলে, স্বামী যান, আপনি আমার চাহিদা পূরণ করতে পারবেন না, খাওয়াইতে পারবেন না, পড়াইতে পারবেন না, আমাকে বিবাহ করছেন কেন, ঠিক কিনা? কয় কিনা আসেনি? এমন পর্যায়ে চলে যায়, বিবি আবদার করেছে আমার ওই চাওয়াটা পূরণ করো, স্বামী যান পারে না, বেচারা 3 বেলা খাবার জোগাড় করবে, এটাই কষ্ট হয়ে যায়। এক পর্যায়ে ওই স্ত্রী বলে ফেলাই, যদি আপনি আমাকে খাওয়াইতে পড়াইতে না পারেন, বিসমিল্লাহ বলে তালাক দিয়ে দেন, ঠিক কিনা? মা বোনরা আওয়াজটা শুনতেছে, বুঝছেন কথা? ও আপনি ভাবতেছেন স্বামী একাই কাটবে আর স্বামী একাই সবকিছু দূর করবে, না। আল্লাহ রাখতে বলে, বান্দা শুনো, এই 5 গুণ শুধু আমি আল্লাহ পুরুষের জন্য বলি নাই, এই 5টা গুণ মহিলার মধ্যে আমি আল্লাহ চাই। এমা শুনো, স্বামী একা চেষ্টা করলে রিজিকের অভাব দূর করতে পারবে না। এই রিজিকের অভাব, রিজিকের সংকীর্ণতা দুনিয়ার কেউ দূর করতে পারবে না। মানুষ মনে করে জমিন থেকে রিজিকের পয়সালা হয়। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে শুনো, এই রিজিকের পয়সালা কোন জায়গা থেকে হয়? আল্লাহ নিজেই বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন।